নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বানিয়ে দেখাবো মুচমুচে স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি আলুর পকোড়া। আলুর পকোড়া বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে আসুন দেখে নিই। এখানে আমি 5-6টা মতো ছোট সাইজের আলু নিয়েছি, যেটা আমি এরকমভাবে পাতলা করে এবং লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে 5-6 চামচ মতো বেসন। আমি 6 চামচ বেসন নিলাম। লাগছে 1 চামচ লবণ, বড় চামচের 1 চামচ কুসুম, দুই চামচ ম্যাগি মশলা, 1 চামচ খাবার সোডা, 1.5 চামচের মতো গুঁড়ো লঙ্কা, আর লাগছে 3টে কুচানো কাঁচা লঙ্কা। এবার আমি এটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন, মাখাটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা করে মাখবেন না। দেখুন, এখানে আমি একটা কড়াই তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি তেলটা। এবার আমি পকোড়াগুলো ছেড়ে দেব। লো ফ্লেমে পকোড়াগুলো ছাড়বেন। পকোড়াগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে আর একদিক ভেজে নেব। পকোড়াটা আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন, এতে পকোড়াটা মুচমুচেও হবে, আবার ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে। পকোড়াগুলি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুর পকোড়া তৈরি হয়ে গেছে। এটা যেমন মুচমুচে হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর গরম চায়ের সাথে পরিবেশন করুন এরকম মুচমুচে স্বাদের আলুর পকোড়া।